ओम शांति। आज के बाबार 29 एप्रिल 2026 मुरली बाबा बोलছেন मीठे बच्चे, पतित जगत से नाता तोड़, एक बाप से बुद्धि योग लगाओ तो माया से हार नहीं हो सकती। কি বললো বাবা? বাবা বলছেন এই পতিত জগতের সাথে আমাদের সমস্ত নাতা, নাতা মানে সম্পর্ক, বাবা বলছে পতিত জগৎ সে নাতা তোর, এক বাপ সে বুদ্ধি যোগ লাগাও। তাহলে এই বর্তমান জগতের থেকে আমাদের বুদ্ধির যোগ সরিয়ে এখন এক ঈশ্বরের প্রতি লাগাতে হবে। অর্থাৎ আমরা যে বর্তমানে এই দুনিয়া নিয়ে চিন্তা করছি, দুনিয়ার ব্যক্তি, বস্তু, বৈভব, এই চিন্তাটাকে সরিয়ে ঈশ্বর আমাদের যে বর্তমানে চিন্তা ভাবনাগুলো প্রদান করেছেন আমাদের সেগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। তো মায়া সে হার নেই হো सकती। তা বাবা বলছেন মায়ার কাছে আমরা হেরে যাব না। অজয় ভাই, মায়া মানে শর্টে বলবে, নাহলে ইয়ে হবে। माया की बाबा बोलছে पतित जगत से नाता तोड़, एक बाप से बुद्धि योग लगाओ तो माया से हार नहीं हो सकती। माया की शतम भाई, माया माया की আমাদের কমই কমজোরিগুলো মায়া। ঠিক আছে। আর মায়া আমরা যদি দেখি, মায়ার উদাহরণ মারিচ। মায়াবী রাক্ষস বলা হয় না, যে মায়াবী ছিল এরা। এই রাক্ষসটা কি ছিল? মায়াবী ছিল। মায়াবী মানে যে এরা ভ্রম তৈরি করত, যেমন করেছিল না ওই, আরে ওইটার নাম কি, মারিচিত। এই হিসাবে এসেছিল, হরিণ সেজে এসেছিল। তা মারিচ কি করেছিল? রামের আওয়াজ বের করেছিল, তাই না? লক্ষ্মণ, হ্যাঁ ছালিত। তাই কি পুরো অরিজিনাল কার আওয়াজ বের করেছে? রামের আওয়াজ। তা রামের আওয়াজ কি ছিল? রামের আওয়াজ ছিল। তাই যেটা আমাদেরকে ভ্রমিত করে, যেটা সত্য নয় সেটা রিয়েলাইজ করায়, সেটাই হচ্ছে মায়া। সেটাই হচ্ছে মায়া। তাহলে আমরা যদি দেখি যে ঈশ্বর আমাদের এখন ভাগ্য লেখার কলম দিয়ে দিয়েছে। ঈশ্বর বলছেন যে এই পৃথিবী এখন বিনাশ হতে চলেছে, সেই লক্ষণগুলো আমরা এই দুনিয়াতে দেখতে পাচ্ছি। তারপরেও আমরা ঈশ্বরের কথা অনুসারে চলছি না, আমরা নিজেকে তৈরি করছি না। কেন কেন করছি না? কারণ আমরা এই মায়ার দ্বারা ভ্রমিত হচ্ছি। আমরা মায়ার দ্বারা ভ্রমিত হচ্ছি। কি ভ্রমিত হচ্ছি? যে এই দুনিয়ার চিন্তা ভাবনা, এই দুনিয়ার প্রাপ্তি, এই দুনিয়ার প্রাপ্তির ইচ্ছা আমাদের ঈশ্বরীয় প্রাপ্তির ইচ্ছা থেকে দূর করছে। ঈশ্বরীয় পড়াটাও আমরা পড়তে পারছি না। তোরটা থেকে বের করতে তো মুরলিটা। তাহলে এই যে যেই কারণে আমি করতে পারছি না, এটাই হচ্ছে মায়া। খারাপ হয়ে গেল মনে। তাই এর জন্য বাবা বলছেন পতিত জগৎ সে নাতা তোর, এক বাপ সে বুদ্ধি যোগ লাগাও। কেন বললো এটা? আমরা যদি দেখি যে রাত সকাল থেকে শুরু করে রাত অবধি ঈশ্বর যে কথাগুলো বলছে সেগুলো আমাদের চিন্তনের মধ্যে খুবই কম পরিমাণে চলে। যদি সেগুলো চলে
তাহলে আমরা আমাদের ভাগ্য লেখা থেকে নিজেকে কখনোই বঞ্চিত রাখতে পারি না। এই জন্য বাবা বলছেন যে এক বাপ সে বুদ্ধিयोग লাগাও তো মায়া সে হার নেই হো সকতি। এই যে আমরা ভ্রমিত হয়ে যাচ্ছি, আমরা পুরুষার্থ করছি না, এটা থেকে আমরা মুক্ত হয়ে যাব। আমরাও পড়াশুনো করব, ঈশ্বরীয় পড়া পড়বো, ঈশ্বরীয় পথে চলবো, আমরা আমাদের ভাগ্য শ্রেষ্ঠ করবো। আমরা কি একবারও চিন্তা করেছি সারাদিনে? ঈশ্বর কি বলছেন যে এই যে বর্তমানে আমরা পড়া পড়ছি তার আধারে আমরা প্রত্যেকেই আমরা আমাদের ভাগ্যকে তৈরি করছি। 84 জন্মের আমি কখন জন্ম নেব, প্রথমে না লাস্টে, সেটা নির্ভর করছে আমার এই বর্তমান পুরুষার্থের ওপরে। এই সময় চলে গেলে এটার আমি করতে পারবো না, এটা আমরা একবারও চিন্তা করেছি? করছি না। তাহলে আমাদের চিন্তাতে কি এটা দরকার, এটা দরকার, একটা বাইক কিনতে হবে, ও 30-40 হাজার ওইটা চালানোকে যায় নাকি? 6 লাখ দিয়ে একটা কিনবো, করে আওয়াজ হবে, ওইটা একটা ব্যাপার। তোমার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে এখান থেকে আমি ফুলিয়া যাব। 30,000 গাড়িতেও যা হবে ওটাতেও তাই হবে। হ্যাঁ, এইটা হবে না, ওই লোকে তাকিয়ে দেখবে না, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি আমি কিসের জন্য করছি? আমি নিজের জন্য করছি না, লোককে দেখানোর জন্য করছি। আর আমি ফেসে যাচ্ছি কেন? তাহলে 30,000-এর জন্য তো আমার বেশি কিছু করতে হবে না, 6 লাখের জন্য আমার বেশি কিছু করতে হবে। আর এই 6 লাখ করতে গিয়েই এই দিকটা আমি আর করতে পারছি না। এর সময়টা কোথায়? এর সময় নেই তো, তাই না? লোক দেখানোর জন্য 6 লাখের দরকার। এইটা আমরা চিন্তা করি না যে এই করতে গিয়ে আমরা কি থেকে নিজেকে বঞ্চিত করছি। আমরা বঞ্চিত করছি কি 993009। আমরা এটা চিন্তাই করছি না। কেন বললাম এই কথাটা? এইটা যেমন আমরা চিন্তা করছি এটা আমার দরকার অকালের জন্য, এইটা আমরা চিন্তা করছি না, এটা হচ্ছে এই জগতের অল্পকালের জন্য। কদিন পরে ওইটাও আর লোকে করবে না, 2-3 বছর পরে তার থেকেও দামি কেউ নিয়ে চলে আসবে, আমার আর কেউ করবে না। কিন্তু ঈশ্বর যেই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে, এইটা যদি আমরা না করি, জন্মান্তর আমাদের এইটার জন্য পশ্চাতাপ করতে হবে যে আমার ভাগ্যটা ভগবান এরকম তৈরি করলো কেন? আরে বাবা, তোমার ভাগ্য ভগবান তৈরি করেনি, তুমি নিজে তৈরি করেছো। তো এর জন্য বাবা বললো পতিত জগৎ সে নাতা তোর এক বাপ সে বুদ্ধিयोग লাগাও। তাহলে এই যে পতিত দুনিয়া সে নাতা মানে কি? এই যে লোকে দেখবে, তা চিন্তাটা কি চলছে? লোকে দেখবে, লোকে বলবে, লোকে কি বলবে, এই যে চিন্তাগুলো, এটা হচ্ছে কি আমি যা কিছু করছি তার মানে কি পতিত দুনিয়ার মানুষরা কি ভাববে সেটা চিন্তা করি। ঈশ্বর কি ভাবছে সেইটা একবারও ভেবেছি আমি যেগুলো করছি তাতে ঈশ্বর কি ভাবছে আমাকে? তাহলে আমি দুনিয়ার মানুষের ভাবনার কথা ভাবছি, ঈশ্বরের ভাবনাটাকে আমি ভাবছি না। ঈশ্বর বলছে তুমি মহারাজা হতে পারো এই পড়াটা বললে পরে, তুমি এই জগতেই মান সম্মান পাবে, শুধু ব্যালেন্সটা তুমি রাখো। ব্যালেন্স ডিসব্যালেন্স হয় না, তুমি ব্যালেন্সটা রাখো। তোমার জন্য যেটুকু প্রয়োজন তুমি সেইটুকু করো, লোকে কি বলবে তার জন্য না। তুমি তোমার প্রয়োজনটুকু বোঝো যে আমার প্রয়োজনটুকু কি। কারণ তুমি যেটা ভাবছো যে জমিয়ে যাবো, এগুলো কিছুই থাকার নয়, এগুলো কিছুই থাকার নয়, এগুলো কিছু থাকবে না, পার্ট টাইম, কিছু সময়ের জন্য। এই যে যারা আর্মিরা এসেছে ওদের জন্য কি করছে? চকি বালি সেগুলো নিয়ে আসছে না, খাটপাট এগুলো নিয়ে আসছে না, কেন আনছে না? কেন? কোন রকম তাবু পেতে, এই পেতে, যাতে শোয়া যায় তাতে। কারণ জানে এই জায়গায় ওরা পার্মানেন্ট না, 2-4 দিন থেকে আবার চলে যাবে। তাই ঈশ্বরও বলছে যে এই যে তোমরা এখন আছো, তোমরা এই জায়গায় পার্মানেন্ট না, কিছু কালের জন্য আছো। এর জন্য তোমাদের সবার প্রথম ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সমুন্নতি। এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট হচ্ছে সকল্যাণ। সকল্যাণ মানে আমার আচরণের উন্নতি। আর সেটা হবে কি? ঈশ্বরীয় স্টাডির আধারে, ঈশ্বরীয় পড়ার আধারে। তাহলে আমি যখন নিজে পড়ছি না, আমি আমার ভাগ্যটাকে নষ্ট করছি। এর জন্য ঈশ্বর বলছে যে তুমি এখন লোকের চিন্তা ছাড়ো, তুমি এখন লোকের চিন্তা ছাড়ো, কে কি ভাবছে সেটা তুমি ছাড়ো। কি বললো? পতিত জগৎ সে নাতা তোর এক বাপ সে বুদ্ধিयोग লাগাও। ঈশ্বর যেটা বলছে সেটাকে রিয়ালাইজ করো যে ঈশ্বর আমাকে কিভাবে চলতে বলছে, ঈশ্বর আমাকে কি পথ দেখাচ্ছে, ঈশ্বর আমাকে রেগুলার কি শিক্ষা দিচ্ছে, সেইটা করো।
तो माया से हार नहीं कर सकते। তাহলে এই যে মায়ের কাছে আমরা হেরে যাচ্ছি, সমস্যা বলছি, সময় নেই, এই কথাগুলো আমরা বলছি, তাহলে দেখবো যে ঠিক সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বুদ্ধিতে ঈশ্বরেরও চিন্তাগুলো আমাকে আনতে হবে। ঈশ্বর যে চিন্তাগুলো দিচ্ছে সেগুলো, এই দুনিয়ার মানুষের চিন্তা নয়। দুনিয়ার মানুষ কি ভাববে, কি করবে, কি বলবে, সেগুলো সব আউট করতে হবে। আমি যাই করি না কেন দুনিয়ার মানুষের কাছে আমি ভালো হতে পারবো না। হবো? হবো। যেটা করব সেটাতেই মানুষের অভিযোগ থাকবেই, কোনো না কোনো অভিযোগ থাকবেই। আমরা যাই করি, ভালো হলেও অভিযোগ, খারাপ হলেও অভিযোগ। এর জন্য ঈশ্বর বলছে যে ঈশ্বর যেটা বলছে তুমি সেটা নিয়ে চিন্তা করো, তাহলে মায়ের কাছে তুমি হার খাবে না। प्रश्न করছে বাবা, समर्थ बाप साथ होते हुए भी यज्ञ में अनेक विघ्न क्यों पड़ते हैं, कारण क्या है? আমাদের এখন কর্তব্য কি সুতম ভাই? আমাদের মূল কর্তব্য কি এখন? কি সেবা করব অন্যের? হ্যাঁ হ্যাঁ বলো। করছি তো তাহলে জিনিস। অজয় ভাই, আমাদের এখন মূল কর্তব্য কি? মায়ার বর থেকে বাঁচবে কি করে? আগে মায়া ছিল বন্ধু, একদম প্রথমে মায়া ছিল, যখন ক্লাস করাতে এই করাতে তখন মায়া ছিল। তখন তো সাইকেল ছিল, সাইকেল নিয়ে ভ্রম করে চলে যেতে এইখানে এইখানে, মায়া ছিল তখন। তা মায়া ছিল না কেন? কারণ তখন আমরা ঈশ্বরকে ধরেছিলাম, এর জন্য মায়া ছিল না। তাই মায়া আসে কখন? যখন আমরা ঈশ্বরকে ছেড়ে দিই। এর জন্য যখন আমরা ঈশ্বরের কর্তব্যটা করব, যখন আমরা সেবার মধ্যেই করব, এই যে মনে করো আমরা যদি ঈশ্বরীয় পরিবারের সাথে না মিশি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে আমি মেদিনীপুরে গেলাম, বন্ধু তোমার কে আছে যার 72 বছর 74 বছর বয়স, তুমি এসছো বলে সে তোমার জন্য 70 কিলোমিটার, নাতির অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরেও ছুটে যাবে? নাতির অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি, সে মনে করো 70 কিলোমিটার, তুমি গেছো বলে তোমার সাথে দেখা করতে গেছে, নাতির কাছে পড়ে গেছে, কে যাবে তোমার? যাবে? যাবে? সম্ভব যায়? কেউ যায়? একজন ব্যক্তির বয়স, যার বয়স 72 থেকে 74 বছর বয়স হবে, তার শারীরিক অবস্থাও সেই রকম নয়। সে আগের দিন তার সাথে আগের দিন 40 কিলোমিটার এসেছে গেছে, তারপরের দিন সকালবেলা আবার সে ইলেকশনের জন্য বাস বন্ধ, সে টোটোতে করে 70 কিলোমিটার গেছে, তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া তার মানে সেই রকমই হয়েছে, সকালবেলা বেরিয়েছে 6টার সময়, সেইভাবেই খাওয়া দাওয়া হয়েছে, তারপরে আবার সে নাতির কাছে গেছে নাতিকে দেখতে, সেই অবস্থাতে সে বিকেলবেলা বাড়ি ফিরেছে। তাহলে সে আসলো কার টানে? ঈশ্বরীয় সম্পর্কের টান। তা যখন এই রকম সম্পর্ক আমরা না দেখব, এই রকম সংস্পর্শের আমরা না আসবো, তখন কি করে বুঝবো যে হ্যাঁ আমাদের ঈশ্বরীয় পরিবারটা এতটাই শ্রেষ্ঠ পরিবার? তা আসলে পরেই তো আমরা বুঝবো, তখনই তো মনে হবে এদের কাছ থেকে আমরা শিক্ষা নেবো যে হ্যাঁ এটাই আমাদের প্রকৃত আপন পরিবার, যেটা আমরা পেয়ে গেছি। এই জন্য তো মিশতে হবে, যদি আমরা না মিশি, নিজেকে এক জায়গায় করে রাখি, তাহলে কি করে হবে? এর জন্য ঈশ্বর বলছে মায়া তখনই দূর হবে যখন তুমি কি করবে? এগুলো নিয়ে চিন্তা করবে যে দুনিয়ার আমার যে লৌকিক সম্পর্কগুলো, সেগুলো তো সব মতলবই, তাদের জন্য কিছু যদি না করো তাহলেই হবে। এদের জন্য কি করলাম? আমি তো কিছুই করলাম না। তার সাথে আমার এই প্রথম পরিচয়, প্রথম দেখা, মোবাইলের মাধ্যমে পরিচয়, সে ছুটে আসছে। আমার দাদু আসবে, আমার মামা আসবে, বন্ধু তো আসবেই না। বন্ধু তো ভয় পেয়ে বাবা রে 1 মাস আর দেখাইনি। পরে পরে ঠিক আছে। তা বাবা প্রশ্ন করলো, समर्थ बाप के साथ होते हुए भी यज्ञ में अनेक विघ्न क्यों पड़ते हैं?
তাহলে ঈশ্বর আমাদের সাথে রয়েছে, তারপরেও আমাদের এত বাধা কেন? কারণ क्या है? উত্তর বাবা বলছে ইও বিঘ্ন তো ড্রামা অনুসার পড়তে হে। তা বাবা বলছে এই যে বিঘ্ন পড়ছে এগুলো কি ড্রামা অনুসারেই বিঘ্ন পড়ছে। क्योंकि जब यज्ञ में দেখ বাবা যখন কোনো পথ থাকে না যে কি আর করা যায়, তখন বাবা বলে যে ড্রামা যাও। तो बाबा बोलছে यो विघ्न तो ड्रामा अनुसार पड़ते ही है, क्योंकि जब यज्ञ में असुरों के विघ्न पड़े तब तो पाप का घड़ा भरे। तो बाबा বলছে এই যজ্ঞে বাধা পড়বে, কারণ এরা যদি বাধা না দেয় তাহলে এদের পাপের ঘড়া পূর্ণ হবে না, আর পাপের ঘড়া পূর্ণ না হলে বিনাশও হবে না, এর জন্য বাধা দেয়। इसमें बाप कुछ नहीं कर सकते, ইহো তো ড্রামা মে নুন। বলছে ঈশ্বরেরও এতে কিছুই করার নেই, ড্রামার মধ্যে এটা আছে। विघ्न पड़ने ही है, विघ्न पड़ने ही है, इसलिए विघ्न से तुम्हें घबराना नहीं। কি বললো বাবা? বিঘ্ন আসবেই, সমস্যা আসবেই, কিন্তু আমরা যেন ঘাবড়ে না যাই। গীত कौन है कौन है माता कौन पिता है, তাহলে মা কে আর বাবা কে, মা কে আর বাবা কে। ओम शांति। बच्चों ने बेहद के बाप का फरमान सुना, তাহলে আমরা বেহদের পিতার ফরমান, ফরমান মানে কি? আদেশ, হুকুম মানতেই হবে। ফরমান মানে মানতেই হবে, কি করে মানবে সেটা জানি না। ফরমান রাজার আগে জারি করতো না, फरमान जारी करते। यो जो इस जगत के मम्मा बाबा है, यो जो तुम्हारा नाता है देह के साथ है, क्योंकि देह से पहले पहले माता की फिर पिता की लगत होती है। बाबा बोलছে इहो जो इस जगत के मम्मा बाबा है, इहो जो तुम्हारा नाता है देह के साथ। তাহলে এই যে মা বাবার সম্পর্কটা কি? শারীরিক, শারীরিক নাতা। অবশ্যই কর্মের, এটা তো আন্তরিক কর্মের লেনদেন। তোমার বাবা তোমাকে যেই ডোজগুলো দেয় সেগুলো দিয়েছো কোনো না কোনো সময়, এর জন্যই দিচ্ছি, এর জন্য তাকেও ক্ষমা করে দেবো। মানে এটা তো আন্তরিক, এটাও তো একটা আছে কোনো না কোনো, অবশ্যই শারীরিকভাবে এই জন্যই তো আশা, মেন তো ওইটাই আর কি, লেনদেন। এর জন্য যখন দিচ্ছে তখন থ্যাংক ইউ জানানো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অন্যটা নয়, যেটা মাঝে মাঝে হয়ে যায় সেটা নয়, থ্যাংক ইউ জানানো। কারণ থ্যাংক ইউ জানালে পরে আস্তে 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 সেটা চলতে হয়। তা বাবা বলছেন माता की फिर पिता की लागत होती है, फिर भाई बंधु आदि की होती है। তা মা বাবার সম্পর্কও হয়, আবার বন্ধু বান্ধবীরও সম্পর্ক হয়। तो बेहद के बाप का कहना है कि इस जगत में तुम्हारे जो माता पिता है उनसे बुद्धि का योग तोड़ दो। কি বললো? কঠিন শব্দ না কতটা? ঈশ্বর বলছে এই দুনিয়ার তোমার যে শারীরিক মাতা পিতা, তার উপর থেকে তুমি তোমার বুদ্ধির যে নাতা সেটা উঠিয়ে নাও। বন্ধু আমি যেতে পারছি না ক্লাসে, কারণ মার জন্য একটা ঘর তৈরি করতে হবে। মা বলছে বাবা তুই সেন্টারে চলে যা, কত লাগবে? 50 না 1? তার জন্য বাবা বলছে তুমি ঈশ্বরের কথা শোনো। অনেক কাল তুমি মা বাবার কথা শুনেছো, অনেক কাল তুমি মা বাবার কথা চিন্তা করেছো, এখন ঈশ্বর যেটা বলছে তুমি সেটা নিয়ে চিন্তা করো। হ্যাঁ তাদের প্রতিও তোমার কর্তব্য আছে, কিন্তু তাদের প্রতি যে কর্তব্য তার জন্য বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না, আমরা বেশি কিছু করে ফেলেছি। হ্যাঁ তা বাবা বলছেন মাত পিতা হে উনসে বুদ্ধি কা যোগ তোড় দো। বলছে তাদের কথা সারাদিন চিন্তা করো না, কার কথা করো? ঈশ্বরের কথা। এত ডাকলাম তাই না, সেখান থেকে কোথা থেকে জানো, বদ্রীনাথ না কোন জায়গা থেকে কলসি ভরে জল টেনে নিয়ে আসলাম এই জায়গায়, তাই না? তারপরেই তাকে পেলাম, তারপরেই তো পেলাম, মনে নেই?
কলসি ভরা জল, এই কলসি, এই সাইজের কলসি, ভুলে যায় আমাদের শর্ট টার্ম মেমোরি। তো ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা এত কিছু করেছি, তাকে এখন আমরা পেয়ে গেছি, আর সে আমাদের ভাগ্য লেখার কলম আমাদের দিয়ে দিয়েছে, ভাগ্য লেখার বিধি আমাদের বলে দিয়েছে, আর আমরা বলছি মায়ের জন্য, আর কারো জন্য না, আমার মাটার জন্য আমাকে কিছু করতে হবে, তাই আমি এগুলো করছি। আর মা বলছে বাবা তুই যা, তুই ঈশ্বরের কথা চল, ঈশ্বর যেগুলো বলছে তুই সেগুলো শোন, তাই না? তাহলে আলটিমেটলি কার জন্য করছি? মার জন্য করছি। কোথাও মায়ের পেছনে আমিটাও রয়ে গেছে। মা তো ছদ্মবেশ মাত্র, মা তো ছদ্মবেশ মাত্র। তাই জন্য বলছে যে ঈশ্বরের কথাটাও একটু চিন্তা কর, যদি তার উপর বিশ্বাস হয়, সে যেগুলো বলছে তার উপর তো দায়িত্ব আছে। সে হচ্ছে আমার পরম পিতা, সে হচ্ছে আমার পরম পিতা, এ তো আমার একটা জন্মের মা বাবা, আর সে পরম। তাহলে সে যেগুলো বলছে তার কর্তব্য, তার উপর কত বড় দায়িত্ব রয়েছে, এই দুনিয়ার মানুষকে ঈশ্বরীয় জ্ঞান দিতে হবে, সেই কর্তব্যটুকু আমি কতটা করছি। তাহলে এদের প্রতিও যেমন আমার কর্তব্য আছে, তেমনি পরমাত্মার প্রতি আমাদের কর্তব্য আছে। এই জন্য ঈশ্বর বলেছে 8 ঘন্টা 8 ঘন্টা যাও, 8 ঘন্টা তুমি এদের জন্য দাও, আর 8 ঘন্টা তুমি আমার জন্য দাও। তোমার শরীরের মা বাবার জন্য করো, আর আমার জন্যও তো কিছু করো। আমার উপর বিরাট দায়িত্ব, এই বিশ্বের 800 কোটি আত্মাকে এই জ্ঞানটা আমাকে দিতে হবে। তা আমি তো দিতে পারবো না, ঈশ্বর তো স্বয়ং দিতে পারবে না, আমাদের মাধ্যম ওটা। তার জন্য বাবা বলছে যে তাদের কথা চিন্তা করা এখন বন্ধ করো সারাদিন, আমার কথাগুলো একটু চিন্তা করো, আমি যেগুলো বলছি। जगत अर्थात दुनिया, इस पतित दुनिया से बुद्धि का योग तोड़ मुझ एक से जोड़ो और फिर नए जगत के साथ जोड़ो। কি বললো? বলছে এই দুনিয়া সম্পর্কে চিন্তা করা তুমি বাদ দাও, তুমি আমাকে নিয়ে চিন্তা করো, আর নতুন দুনিয়াটা নিয়ে চিন্তা করো। তুমি যেমন ছাদের কথা চিন্তা করতে করতে হয়ে গেলে, তাই না? তাই তুমি নতুন দুনিয়ার জন্য একটু চিন্তা করো, নতুন দুনিয়া সম্পর্কে চিন্তা করতে হবে। এই সময় চলে গেলে আর আমরা পাবো না, আর আমরা পাবো না। আমার কথায় কিছু মনে করেন না যেন কেউ, আমাকে মাধ্যম বানাচ্ছে সে, আমি কিচ্ছু করার নেই আমার, তাই না? সে আমার মাধ্যমে বলছে, আমি তো মাধ্যম মাত্র। এগুলো নিয়ে চিন্তা করতে হবে আমাদের। বলছেন इस जगत से नाता नहीं रखो क्योंकि इहो सब है कलियुगी ছি নাতে। বলছে এই দুনিয়ার কারোর সাথে তুমি সম্পর্ক রেখো না, বুদ্ধির যোগ রেখো না, কারণ এরা ছি দুনিয়া। আজকে তুমি যার জন্যই করছো, কালকে সেই তোমার দিকে আঙুল তুলবে, কি করলি আমার জন্য, কি করলি আমার জন্য। এই কথাটাও একদিন শুনতে হবে। যদি বিশ্বাস না হয় আজকে ডেট দিয়ে লিখে রাখো, 10 বছর পরে দেখো যাদের ভাবনায় তুমি করছো তারা তোমায় কি বলে। কারণ এদের বুদ্ধি ছিছি হয়ে গেছে, এখন তমগুণী বুদ্ধি হয়ে গেছে। जगत अर्थात दुनिया, इस पतित दुनिया से बुद्धि का योग तोड़ मुझ एक बाप से जोड़ो और फिर नए जगत के साथ जोड़ो क्योंकि आप तुमको मेरे पास आना है। সে আবার মনে করে দিচ্ছে, কেন বলছে তোমাকে আমার কাছে আসতেই হবে। এই জন্য তুমি যেগুলো করছো সেগুলো কেন করছো, যেগুলোর পেছনে তুমি সময় দিতে গিয়ে তুমি আমার কাছে আসতে পারছো না, জ্ঞান নিয়ে চর্চা করতে পারছো না, আমি যেই কর্তব্যটা তোমাকে করতে বলছি সেটা করতে পারছো না। কেন করতে পারছো? যার জন্য করতে পারছো না সেটাই হচ্ছে তোমার জন্য মায়া, সেটাই হচ্ছে তোমার জন্য মায়া, সেটাকেই তোমার আগে সবার আগে ছাড়তে হবে। बाबा बोलছেন जगत अर्थात दुनिया, इस पतित दुनिया से बुद्धि का योग तोड़ मुझ एक से जोड़ो और फिर नए जगत के साथ जोड़ो। सिर्फ नाता जोड़ने की बात है और कोई बात नहीं, और कोई तकलीफ नहीं। বাবা বলছে মূল পুরুষার্থটাই হচ্ছে সম্পর্ক জোড়ার। কি সম্পর্ক? এই দুনিয়ার সাথে আমার বুদ্ধির সম্পর্ক রয়েছে, এইটাকে আমাকে কেটে ঈশ্বরের সাথে জুড়তে হবে। আমি সারাদিন এই দুনিয়া নিয়ে চিন্তা করছি, এর জন্য টাকা 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 করছি। আর যখন ঈশ্বরের সাথে জুড়বো তখন দেখবো বুদ্ধিতে চলবে সেবা 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 সেবা, কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, কোথায় গিয়ে সেবা করব, কোথায় গিয়ে জ্ঞান শোনাবো,
তখন জ্ঞান শোনানোর জন্য আমরা ছটফট করব, জ্ঞান শোনার জন্য আমরা ছটফট করব। এখন টাকার জন্য ছটফট করছি, তখন এর জন্য করব। আর যখন আমরা ঈশ্বরীয় কর্তব্য করব, তখন দেখব আমাদের কোনো চিন্তা হবে না। আমাদের পেটের যোগানটুকু অবশ্যই হয়ে যাবে, যে করেই হোক। আমায় চিন্তা করতে হবে, ঠিক হয়ে যাবে, কোনো না কোনোভাবে হয়েই যাবে। হয়তো এখন 10টা পদ দিয়ে খাচ্ছি, 10টা হবে না, একটা অন্তত হয়ে যাবে। কেন? বা বলছি এর জন্য এটা আমাদের গহন রূপে চিন্তন করতে হবে, কারণ ঈশ্বর যেটা বলছে আমাদের সবাইকে এখন ফিরতে হবে। তাহলে আমরা যেই রূপে নিজেকে তৈরি করব, যেমন তৈরি করব, সেই হিসাবেই আমরা আবার এই পৃথিবীতে নেমে আসব। এবং এই সময়টাকে যদি আমরা নষ্ট করি, তাহলে আমাদের জন্ম জন্মান্তর গাফিলতি পশ্চাতাপ করতে হবে। পশ্চাতাপ আমাদের করতে হবে যে কি করলাম আমি। আর সেটা ভবিষ্যতের জন্মেই নয়, এই জন্মেই আমাদের সাথে হতে চলেছে। এই জন্মেই আমাদের সেই পশ্চাতাপ হবে, যারা আমরা ঠিকঠাক পুরুষার্থ না করব, আমরা যারা ঠিকঠাক সেবা না করব। আমার ক্ষমতা ছিল সেবা করার, আমার অপরচুনিটি ছিল, কিন্তু আমি করিনি, তাদের পশ্চাতাপ হবে। বা বলছেন सतयुग में पहले नाता अच्छा होता है, सतप्रधान फिर नीचे उतरते जाते। তাহলে সত্যযুগ যুগে আমাদের সম্পর্কগুলো খুব ভালো ছিল, আস্তে আস্তে আমাদের সম্পর্কগুলো কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। বা বলছেন फिर जो सुख का नाता है वो आहिस्ते आहिस्ते कम होता जाता है। তাহলে সত্যযুগ থেকে যখন আমরা নিচে চলে আসলাম, তখন আমাদের জীবনে যে সুখ শান্তি ছিল সেটাও আস্তে আস্তে কি হলো? কমতে থাকলো। যেই পরিমাণ সুখ শান্তি ছিল সেটা আর আমাদের জীবনে রইল না। फिर जो सुख का नाता है वो आहिस्ते आहिस्ते कम होता जाता है। अभी तो बिल्कुल ही इस पुरानी दुनिया से नाता तोड़ना पड़े। বা বলছে এখন সম্পূর্ণ রূপে, কি রূপে কাকি বন্ধু, কি রূপে? বলছে সম্পূর্ণ রূপে নাতা একদম ভাঙতে হবে। সাধু কুরে এর জন্য এরা করে না, বলছে এগুলো কানে দিলে এখন আমাদের চলবে না। একটাই লক্ষ্য, স্বপুরুষার্থ এবং সেবা। আর ব্যালেন্স রাখা, একদম পুরোপুরি আমরা অকর্মা হয়ে যাব না, কর্ম করতে হবে। ঈশ্বর তো সেটাই বলেছে যে তোমরা কর্ম সন্ন্যাসী না, কর্ম করো, কিন্তু টু মাচ না যে জ্ঞানের জন্য আমি সময় পাচ্ছি না, জ্ঞান শোনা, জ্ঞান শোনানো, এর জন্য আমি সময় পাচ্ছি। এটাকে সবার প্রথম আমাদের প্রায়োরিটি লিস্টে রাখা উচিত। সবার প্রথম এটা, তারপরে বাকি। কম করবো, 10 করছি, 5 করবো, 5-এ সেরে নেবো সব কিছু, একটুখানি ইসে চলুক। এইটা আমাদের করতে হবে। জন্য বাবা বলছে তুমি এই দুনিয়ার কথা ভুলো। এই দুনিয়ার কথা যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি এই পথে চলতে পারবে না, ইম্পসিবল চলা। তুমি পুরুষার্থ করতে পারবে না। তোমাকে এই দুনিয়ার মানুষ কি ভাবছে, কি বলছে, সেগুলোকে সব ভুলতে হবে। বিনাশ তো হোনা হি হে। বাবা বলছে কেন? বাবা বলছে বিনাশ হবেই, বিনাশ হবেই। তুমি ভেবো না যে হবে কি হবে না, ভেবে যে পাই না, এইসব নয়, হবেই। बच्चे जानते हैं बाप जिसको परमपिता परमात्मा कहा जाता है वो भी ड्रामा अनुसार सर्विस करते हैं। তো বাবা বলছেন যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়, সেও ড্রামা অনুসারে কি করছে? সার্ভিস করছে। সে যদি বলে না বাপু আমি আর কদিন পরে যাব পরম নাম ছেড়ে, হবে না। বলছে সেও ড্রামার বাঁধনে বাধা। যখন সময় হবে তাকে আমাদের সেবা করতে এখানে আসতেই হবে, আমাদের কল্যাণ করার জন্য তাকে এই পৃথিবীতে আসতেই হবে। वो तो कह नहीं सकते, देवताओं के लिए तो कहा जाता है अहिंसा परम धर्म था। তাহলে দেবতাদের সম্পর্কে বলা হয় যে দেবতাদের মধ্যে অহিংসা পরম ধর্ম ছিল। उन्होंने
হিংসা কাহা সে আই? তাহলে দেবতাদের ভেতরে হিংসা কোথা থেকে আসলো? जिसको जो आया वो बैठ कर लिख दिया है। যার যা মনে হয়েছে লিখে দিয়েছে। যে দেবতারাও নিজেদের মধ্যে যুদ্ধ করেছে, তাই না? দেবতাদের ভেতরেও অহংকার ছিল, দেবতাদের ভেতরেও বিকার ছিল, দেবতারাও রেগে যেত। বলছে এগুলো মানুষের নিজের মন মানে। কিতনি ধর্ম কি গ্লানি কি है। তাহলে মানুষ কি করেছে? ধর্মের গ্লানি করে দিয়েছে। बाप कहते অসুবিধা হলে চেয়ারে বসো। बाप बोलছেন बाप कहते हैं इन शास्त्र में सच तो बिल्कुल आटे में नमक मिसल। শুনলে বন্ধু কতটা? আটায় যতটা লবণ আমরা ব্যবহার করি, তাহলে শাস্ত্রের মধ্যেও সত্যতাই ততটাই আছে যতটা আটার ভেতরে লবণ মেশানো। अबलाओं पर अत्याचार होते थे वो तो ठीक लिखा हुआ है। অবলার ওপর অত্যাচার হতো, এইটা তারা ঠিক লিখেছে। अभी तुम समझते हो शास्त्र में सच क्या है झूठ क्या है। তাহলে আমরা এখন রিয়ালাইজ করতে পারছি, আমরা এখন বুঝতে পারছি যে শাস্ত্রে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। भगवान खुद कहते हैं इस रुद्र ज्ञान यज्ञ में विघ्न पड़ेंगे जरूर। ঈশ্বর বলছে এমন ভেবো না যে আরামসে একদম মজায় মজায় হয়ে যাবে সব। বলছে তুমি ঈশ্বরীয় সেবা করতে যাবে, সেখানেই তোমার বাধা আসে। প্রথমে তোমার বাধা দেবে। ভাই আমরা যখন ইউটিউব শুরু করি বাধা আসেনি, এসেছে। এখন আর বাধা আসে। তাহলে বাধা আসবেই। बाबा बोलছেন ड्रामा में नूंधे ऐसे नहीं कि परमात्मा साथ है तो विघ्नों को हटा दे। बाबा বলছে এরকম নয় পরমাত্মা আমাদের সাথে আছে তার মানে আমাদের সামনে কোনো বিঘ্ন আসবে না। বিঘ্ন আসবে, পরিস্থিতিও আসবে, তাহলেই তো চেক হবে যে আমরা যোগ্য কিনা। যদি চেকিংই না হয়, পরিস্থিতি না আসে, আমাদের নিশ্চয়ের পরীক্ষা কি করে হবে যে ঈশ্বরের উপর আমাদের নিশ্চয় আছে কিনা। তাহলে চ্যালেঞ্জ আসবে, परिस्थिति आसबे। अपनी राजधानी जो स्थापन हो रही, आधा कल्प माया के राज्य में मनुष्य कितना तमोप्रधान बुद्धि भ्रष्टाचारी बन जाते। बाबा बोलছেন যে আধা কল্প মানুষ দেখো কতটা ভ্রষ্টাচারী আর ভ্রষ্ট বুদ্ধি হয়ে যায়। মানুষের বিবেচনা করার ক্ষমতাই নেই। ঈশ্বর বলছে আমি অধর্মের বিনাশ করে ধর্মের স্থাপনা করি, তাই তো গীতায় বলে। সে কি বলে? আমি অধর্মের বিনাশ করে ধর্মের পুনর্স্থাপনা করি। তাহলে ঈশ্বর গীতা জ্ঞান কবে দিয়েছে? ভক্তিমার্গ অনুসারে দ্রাপরে। তাহলে দ্রাপরের পর আসলো কোন যুগ? কলিযুগ। তাহলে তারা এটাও বিচার করছে না যে ভগবান সত্যি যদি দ্রাপর যুগে এসে ধর্মের পুনর্স্থাপনা করে তাহলে কলিযুগ নিশ্চয়ই আসতে পারে না। কলিযুগ নিশ্চয়ই আসতে পারে না, এটাই তারা বুঝতে পারছে। কৃষ্ণ কালো, কিন্তু কালো কেমন কালো? নীলাপ কালো। মানুষ হয় এমনি কালো, আর কৃষ্ণকে দেখিয়েছে নীলাপ কালো, নীল রঙের কালো। মানে সাপে কামড়ালে যেমন নীল রং হয় সেই রকম। এটারও অর্থ মানুষ বুঝতে বলছে হ্যাঁ কৃষ্ণ এইরকম। কৃষ্ণের কালারটা একটু আলাদা, সে ইউনিক ব্যক্তি, তার কালারটা ইউনিক। এটা বুঝতে পারে নিজের লেখক সে আসলে কি বোঝাতে চেয়েছে। সে আসলে কি বোঝাতে চেয়েছে। মানুষ যেমন লেখা উপমাগুলোকেও তারা সত্য মনে করে দেয় সেইভাবে, যে কৃষ্ণ গোবর্ধন পর্বতকে সত্যি কিনা বলে তুলেছে। এর শাব্দিক অর্থকে ওরা বুঝতে পারে, যেইভাবে পড়েছে সেইভাবেই সেগুলোকে সত্য মনে করা শুরু করেছে। তাই ঈশ্বর এখন সেগুলোর ভাবার্থ, সেগুলোর গুহ্য রহস্য, গুহ্য অর্থ এখন আমাদেরকে বোঝাচ্ছেন তিনি।
बाप समझाते ड्रामा में जो धुंध है वही होना है। ঈশ্বর এখন আমাদের বোঝাতে যে তোমাদের চিন্তা করে কোনো লাভ নেই, এ কেমন এরকম কেন, এ ব্রহ্মা কুমার হয়ে এরকম কেন, এ তো হতেই পারে না এরকম, এর মুখের ভাষা এরকম কেন, এর আচরণ এরকম কেন। কি বললো ঈশ্বর? বলছে ড্রামা, এটাও ড্রামা। নীল রং বলবো? আমরা যদি দেখি কি দেখানো হয়েছে, যে কৃষ্ণকে কালিয়া নাগ দংশন করেছিল, দংশন করার পরেই তো সে কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। তাহলে কৃষ্ণ যে ফর্সা ছিল সে হয়ে গেল কালো। তাহলে ঈশ্বর এসে এখন আমাদের বলছে যে কৃষ্ণের আত্মা যে সত্য যুগে ছিল সেই কি হলো, সেই দ্রাপর যুগে এসে 5 বিকারের দ্বারা বশীভূত হয়ে সে কি হয়ে গেল, সে সুন্দর থেকে কালো হয়ে গেল, সে শতপ্রধান থেকে তপপ্রধান হয়ে গেল, সে দেবতা থেকে মানুষ হয়ে গেল। তাহলে নীল কিসের প্রতীক? বিকারের প্রতীক। যে কৃষ্ণ সেও বিকারী হয়ে যায় একটা টাইমে এসে, এটাই হচ্ছে নীল রঙের প্রতীক, যে সেও মায়ার বশীভূত হয়ে যায়। আবার পরে কি দেখানো হয়, পরে আবার এটাও দেখানো হয় যে সেই কালিয়া নাগের ওপরে কি হয়েছিল, বিজয়ী হয়েছিল। অর্থাৎ শ্রীকৃষ্ণের আত্মা সে বিকারের বশীভূত হয়ে কালো হয়ে যায়, কিন্তু আবার পরমাত্মা যখন আসে, পরমাত্মা যখন শিক্ষা দেয়, তখন সে শিক্ষা নিয়ে আবার পুনরায় সে সেই বিকারের ওপরও বিজয়ী হয়ে যায়। যেন তার নাম হচ্ছে শ্যাম সুন্দর। সে কালো ছিল, কিন্তু কালো থেকে আবার সে নিজেকে সুন্দরও বানায়। তাহলে আমরা সব কি, আমরা এখন সব শ্যাম হয়ে গেছি। তাহলে এখানে একজন কৃষ্ণের কথা নয়, আমাদের সবার কথা বলছি। তিনি হচ্ছে প্রতীক, তিনি হচ্ছে প্রতীক। যেমন রাষ্ট্রপতি আমাদের দেশের মেন ব্যক্তি, সে হচ্ছে আমাদের কি বলা যেতে পারে, রিপ্রেজেন্টার। সে যখন কোনো একটা দেশে যায় সে আমাদের ভারতবাসীদের রিপ্রেজেন্ট করে। তেমনি কৃষ্ণ একজন সত্তা যে সমস্ত সত্যযুগী আত্মাদেরকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সত্যযুগী আত্মারা সকলেই বিকারের বশীভূত হয়ে কালো হয়ে যায়। এখন আমরা হয়ে গেছি, ঈশ্বর এখন এসে আমাদের পুনরায় স্বচ্ছ বানাচ্ছে, এটাই তারা জানে না। বোঝা গেল সোনা মাতা? তা বাবা বলছেন आधा कल्प माया के राज्य में मनुष्य कितना तमोप्रधान बुद्धि भ्रष्टाचारी बन जाते। তাহলে এটাই হচ্ছে তমোপ্রধান বুদ্ধি, যে এই সিম্পল জিনিসটাও বোঝার ক্ষমতা আমাদের ছিল না। বিভিন্ন লেখকের কবিতা তো আমরা ডিকোড করে ফেলছি, যে রবীন্দ্রনাথ গুপ্তধন বলতে ওই গুহার ভেতরে থাকা সোনা রত্নকে বোঝায়নি, ও বুঝিয়েছে গুহার ভেতরে যখন ও আটকে গেল এই বাইরের প্রকৃতি, আলো বাতাস জল এগুলো যে সে পাচ্ছিল, যখন গুহার ভেতরে সে সেগুলো পেল না এবং বললো আমি গুহার ভেতরে বাইরে যেতে চাই, এই ধন সম্পত্তি সব তুমি নিয়ে নাও। তা প্রকৃতপক্ষে গুপ্তধন বলতে ওই গুহার ভেতরে ধনরত্নকে সোনাদানাকে বোঝায়নি লেখক। লেখক বুঝিয়েছে কি বাইরের এই মুক্ততা, হাওয়া বাতাস এগুলোকে তিনি বুঝিয়েছেন। তাহলে কবিতায় বা গল্পে লেখক কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা বুঝে গেছি, সেটাকে আমরা ডিকোড করে ফেলেছি। কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থে শাস্ত্রে যেই কথাগুলো বলেছে সেইগুলোকে আমরা ডিকোড করতে পারিনি, যেগুলো বাস্তবিক নয়, এগুলো সম্ভব নয়, এগুলো সব কাল্পনিক। সূর্য দেবতা নয়, চন্দ্র দেবতা নয়, এগুলো আমাদের কিছু বোঝানোর চেষ্টা করেছে তারা। এগুলো প্রতীক। গোবর্ধন পর্বত প্রতীক, বাস্তবিক নয়। এইটা মানুষ ডিকোড করতে পারে, কারণ তাদের বুদ্ধি তমপ্রধান হয়ে গেছে। ধর্ম নিয়ে কোনো প্রশ্নই চলবে না, মানে চিন্তা যেরকম আছে সেই রকম, কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলেই উত্তর আসে। বুদ্ধিকে প্রশ্ন করতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আমাদেরও করতে হবে যে ঈশ্বর যে কথাগুলো আমাদের বলছে সেটা ঠিক না ভুল, বুদ্ধির দ্বারা আমাদের বিবেচনা করতে হবে, বিবেচনা করতে হবে। তা বাবা বলছেন फिर एक सेकंड में बाप
শ্রেষ্টাচারী বানাতে। এক সেকেন্ডে বাবা আমাদের কি বলে করে দিল, ভ্রষ্টাচারী বুদ্ধি থেকে শ্রেষ্টাচারী বুদ্ধি এখন আমাদের বানিয়ে দিয়েছে। আমরা রিয়েলাইজ করতে পারছি এখন, হ্যাঁ ঠিক, ঈশ্বর যেটা বলছে সেটাই ঠিক, এটাই তো যুক্তিযুক্ত, এটাই তো যুক্তিযুক্ত। আধা কলপ লাগতা হে ভ্রষ্টাচারী বনতে। তা বাবা বলছেন যে ভ্রষ্টাচারী আমরা একদিনে হইনি, ভ্রষ্টাচারী আমরা হয়েছি কদিনে, কদিনে 2500 বছর ধরে আমরা আস্তে 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 ভ্রষ্টাচারী হয়েছি। फिर एक सेकंड में बाप শ্রেষ্টাচারী বানাতে। আর কি অদ্ভুত বিষয়, ঈশ্বর আমাদের এক সেকেন্ডে শ্রেষ্টাচারী বুদ্ধি বানিয়ে দেয়। যখনই আমরা জানতে পারলাম যে পরমাত্মা এসেছে, আমি আত্মা সে পরমাত্মা, আমাদের বুদ্ধি খুলে গেল। তাহলে বুদ্ধি বন্ধ হলো কত, 2500 বছরে, আর খুলে গেল কত দিনে, এক সেকেন্ডে, আত্মায় পরিচয় পাওয়ার সাথে সাথে। এমন ব্যক্তি আছে, এক দাদা এক্সপিরিয়েন্স শোনাচ্ছিল, সে তামিলনাড়ুতে থাকে। কোথায় থাকে? তামিলনাড়ুতে গেছে, তামিলনাড়ুতে জ্ঞান পেয়েছে। বাঙালি, তামিল বোঝে না, সেন্টারে গেছে, তামিলে কোর্স, কিছুই বোঝে না, তামিলে মুরলি, কিছুই বোঝে না, তাও তার ভালো লেগে গেছে, তাও তার ভালো লেগে গেছে, শব্দকে না বুঝেও তার ভালো লেগে গেছে, ওই ছবিগুলো দেখেই তার ভালো লেগে গেছে। তাহলে যে ঈশ্বরীয় কুলের হবে তার শুধু একটা টাচ দরকার, তার শুধু একটা টাচ দরকার। যে দেব আত্মা হবে সে ওইটুকুতেই পাক্কা হয়ে যাবে। তার বাড়িতে এখন গীতা পাঠশালা চলে। ऐसे बहुत अच्छे बच्चे हैं जिन्हों को निश्चय होता है, झट प्रतिज्ञा करते हैं, परंतु माया भी तो पहलवान है ना। তো বাবা বলছে বাবার কিছু বাচ্চা আছে যারা ঝট এক মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নেয় যে এইবার পুরুষার্থ আর সেবা হবে। আর বাবা বলছে বাবার কিছু বাচ্চা আছে যাদের মায়া একদম যাদের উপর ভারী হয়ে গেছে। বন্ধু, ও বন্ধু, কি খবর? হবে নাকি ঝট এক সেকেন্ডে সিদ্ধান্ত? বাবা বলছেন झट प्रतिज्ञा करते परंतु माया भी तो पहलवान है ना। তো বাবা বলছে না না, বাচ্চা পারবে কি করে, মায়াও পহলওয়ান আছে। এ যেমন বডি বিল্ডার, মায়াও তেমনি বডি বিল্ডার আছে। তো দয়াও আছে দেখছি বাবা। कुछ ना कुछ मनसा में तूफान लाती है। এইগুলো শুনে কি তুফান আসছে নাকি ভেতরে? বাবা বলছে এগুলো শুনে নাকি একটু তুফান আসার দরকার নাকি। কর্মাতীত অবস্থা তো হুই নেই है। তো বাবা বলছে কর্মাতীত এখনো হতে পারেনি, এর জন্য আমাদের বুদ্ধিতে তুফান আসে। कुछ ना कुछ कर्मेंद्रियों से हो जाता है। তো বাবা বলছে কর্মেন্দ্রিয়ের দ্বারা আমাদের এখনো কিছু না কিছু ভুল হয়ে যায়। कर्मातीत अवस्था तक पहुँचने में बीच में विघ्न जरूर पड़ेगा। বাবা বলছে এই পথটা স্মুথ পথ নয়, এখানে বাধা আসবে, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেককে দেখবো, বোঝা গেল? কিন্তু সেই বাধাগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। আমাদের মেন টার্গেটটাকে ঠিক রাখতে হবে, বাবা আর সেবা। আশেপাশে আঁকা বেঁকা কিছু দেখে লাভ নেই, কাউকে দেখে লাভ নেই, কে কি করছে সেগুলো দেখে আমাদের লাভ নেই। বাবা আমাদের কি আদেশ করছে, আমায় কি করতে হবে সেটা বুঝে আমাকে শুরু করে দিতে হবে। विघ्न कुछ ना कुछ पढ़ते हैं, कहा माया হারা भी देती है। তা বাবা বলছেন কোথাও কোথাও মায়া আমাদের হারিয়েও দেয়। বক্সিং है না, তাহলে মায়ের সাথে কি চলছে আমাদের? বক্সিং চলছে, বাইরে ভেতরে ভেতরে বক্সিং, ভেতরে যুদ্ধ চলছে। चाहते हैं बाबा की याद में रहे परंतु रह नहीं सकते। আমরা চাইছি যে বাবার ইয়াদে আমরা থাকবো, কিন্তু থাকতে আর পারছি না। थोड़ा बहुत टाइम जो पड़ा हुआ है धीरे धीरे वो अवस्था धारण करनी है। বাবা বলছে খুব অল্প সময় আছে বন্ধু, এই অল্প সময়ের মধ্যে যদি আমরা নিজেকে না তৈরি করতে পারি তাহলে আমাদের অনেক পশ্চাতাপ করতে হবে। বাবা বলছেন कोई जन्मते ही राजा 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 तो नहीं होता है, छोटा बच्चा धीरे धीरे बड़ा होगा ना, इसमें भी टाइम लगता है। तो बाबा बोलছে জন্মেও কেউ রাজা হয় না,
রাজা হতে গেলে কি হতে হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হয়, টাইম লাগে তার জন্য। माया का सामना जरूर करेंगे, इसलिए प्रतिज्ञा करते हैं माया भी कम नहीं है। বাবা বলছেন মায়াকেও তোমরা কম মনে করো না, হালকে সে হালকে রূপ মে ভি আতি है। মায়া প্রথমে কি রূপে আসে, হালকা রূপে আসে, প্রথমে হালকা রূপে আসে। মায়া भी রুস্তম কে সামনে আচ্ছা জোর মারতি है। তাহলে যে বাবার ভালো বাচ্চা, মায়া তার সামনে কি সেইভাবেই একদম পালওয়ান হয়ে আসে। ये बातें कोई शास्त्र में नहीं है, এগুলো কোনো শাস্ত্রে নেই। बाप कहते हैं कि तुम बच्चों को अभी समझाता हूँ। তাহলে ঈশ্বর এখন এগুলো আমাদেরকে বোঝাচ্ছেন। তোমায় একজন বলেছিল না যে তুমি এখন বাড়ি যাও, বলেছিল না তোমাকে কে জানো, তারপরে তুমি জ্ঞানটা পাও। बाप बोलছেন बाप कहते हैं कि तुम बच्चों को अभी समझाता हूं। কে বোঝাচ্ছে এগুলো? সুখেন ভাই বোঝাচ্ছে না, কে বোঝাচ্ছে? বাবা আমাদেরকে বোঝাচ্ছে। बाप द्वारा तुम सदगति को पा लेते हो। কেন বোঝাচ্ছে? তার কি আসে যায়? কারণ তার আমরা সন্তান, তার আমরা সন্তান। আমরা যেন তাকে না বলতে পারি যে বোঝাওনি তো ভালো করে, যদি একবার একটু বোঝাতে ভালো করে তাহলে আমি বুঝে যেতাম, তো সেই অজুহাতটাও যেন না রাখতে পারি। তাহলে দেখিয়ে দেবে, দেখো এই দিন এই টাইমে এই জায়গায় ছিলে, বুঝিয়ে দিয়েছিলাম আমি, তারপরেও করুন, ওই অজুহাতটা আমরা রাখতে পারবো। বাপ দ্বারা তুম সদগতি কো পা লেতে হো। তাহলে ঈশ্বর যেই পথ আমাদেরকে দেখাচ্ছেন, এই পথে চললে আমাদের সদ্গতি হবে। এই জীবনে আমরা অনুভব করব যে বর্তমান জীবনে আমাদের যে সুখ শান্তি নেই, ঈশ্বরীয় কথা অনুসারে চললে পরে আমাদের জীবনে সেই সুখ শান্তিগুলো চলে আসবে। বা বলছেন रुस्तम के सामने अच्छा जोर मारती, बाप द्वारा तुम सदगति को पा लेते हो, फिर इस ज्ञान के दरकार ही नहीं रहती। তাহলে ঈশ্বর যে আমাদের সদ্গতি দেয়, তারপরে আর কোনো জ্ঞানের দরকার নেই। সত্য ত্রেতা না আমরা কোনো জ্ঞান শুনবো না, কিছু করব, কি স্থিতি থাকবে সেখানে জানো? কর্ম, অকর্ম, বিকর্ম। জানো কি? কর্ম, অকর্ম আর বিকর্ম। কর্ম কি? কর্ম মানে যেটা জমা করে। এই যে বর্তমানে আমরা পুরুষার্থ করছি, এটা হচ্ছে কর্ম। অকর্ম মানে যেখানে কর্মও করি না আবার বিকর্মও করি না। সত্যযুগে কর্মও করবো না আবার বিকর্মও করবো না, কিচ্ছু করবো না, যে ঘুরে বেড়াবো, এই করবো ওই করবো, কোনো কিছু চাপই নেই। আর দ্রাপর কলিযুগে এসে করবো কি? শুধু বিকর্ম। কর্মের নামে বিকর্ম করবো। রাস্তা বানাতে দিল 10 ইঞ্চি, বানালাম 1 ইঞ্চি, কি করলাম? বিকর্ম করে ফেললাম। সেটার জিনিস সেটাও আমাকে ভোগ করতে হবে, বিকর্ম করলাম। তাহলে আমরা লোভের বশীভূত হয়ে অনেক এইরকম বিকর্ম করেছি। ঠিক আছে, আমি রাস্তায় করলাম, আমি একজনের কাছ থেকে দুধ নিই, দুধালা কি করলো? তাই রাস্তা দিয়ে তো দুধালা যায়, তাহলে দুধালার রাস্তার ভাগ আমি নষ্ট করলাম। দুধালা এবার আমার দুধের অংশ, কি করলো? সার্ফ গুলিয়ে রং দিয়ে আমাকে দুধ খাইয়ে দিল। আমি একাই বোধহয় জিতলাম, আমি একাই বোধহয় জিতলাম। চাল খাবে, প্লাস্টিকের চাল খাইয়ে দিল। সবজি খাবে, সবজি ইঞ্জেকশন দিয়ে বাড়িয়ে দিল। তাহলে সবাই করছে, সবাই ভাবছে যে আমি লাভ করছি। আলটিমেটলি কেউই লাভ করতে পারছে না, প্রত্যেকে একে অন্যেরই ক্ষতি করছে। কিসের বশীভূত হয়ে? বিকারের বশীভূত, 5 বিকারের বশীভূত। তাই ঈশ্বর সেই শিক্ষায় আমাদের দিতে এসেছে এখন, যে আমাদের বিকর্মাজিত হতে হবে। আমরা যেন কোনো বিকর্ম বর্তমানে এখন আর না করি। फिर इस ज्ञान की दरकार ही नहीं रहती, ज्ञान से सदगति हो जाती है, सदगति कहा जाता है सतयुग। তা বাবা বলছে এই জ্ঞানের আধারেই আমাদের সদ্গতি হবে। সদ্গতি হবে কোথায়? সত্যযুগে।
সেখানে কোনো দুঃখ কষ্ট আমাদের থাকবে না, কোনো দুঃখ কষ্ট আমাদের থাকবে না ওখানে। তাহলে এটা আমাদের চিন্তন করতে হবে। তাহলে সেটা তো আর এমনি এমনি হবে না, তার জন্য কিছু পুরুষার্থ আমাদের করতে হবে। সেই পুরুষার্থটা কি? ঈশ্বর যা আমাদের শিক্ষা দিচ্ছে, যেইভাবে করতে বলছে আমাদের সেইভাবে করতে হবে। तो मीठे मीठे बच्चों को लक्ष्य मिला है, यो भी समझते हैं ड्रामा अनुसार झाड़ बढ़ने में टाइम तो लगता ही है। তা বাবা বলছেন বাবা আমাদের মিষ্টি মিষ্টি শিক্ষা এখন দিচ্ছে, নাকি মারলো ধরলো বকলো? বকেছে নাকি? ও কাকি বকেছে নাকি? ও বন্ধু বকেছে নাকি? একদম মিষ্টি মিষ্টি ভাবে শিক্ষা দিয়ে দিল। হ্যাঁ, करेक्ट कथा। तब आप बोलছেন विघ्न तो बहुत पड़ते हैं, चेंज होना पड़ता है। तब आप बोलছেন চেঞ্জ হতে হবে। কাকে হতে হবে? আমাকে চেঞ্জ হতে হবে, কেউ করবে না। ঈশ্বরেরও ক্ষমতা নেই আমাকে চেঞ্জ করার, আমি নিজে যদি চেঞ্জ না হই। সে শুধু বলতে পারে কারো মাধ্যমে, আমি তার কথা ক্যাচ করতে পারছি না, সে মাধ্যম করে কাউকে দিয়ে আমাকে বলার, এইটুকু সে করতে পারে, বাকি করতে হবে আমাকে। देवताओं के मंदिर अभी तक भी बनाते रहते हैं, तुम ब्राह्मण अभी मंदिर नहीं बनाएंगे क्योंकि वो है भक्ति मार्ग। তো বাবা বলছেন এখন আর আমরা মন্দির টন্দির বানাবো না, তাহলে দর্শনে তো যেতে পারি। হ্যাঁ, আমরা টাইম পাবো না মন্দির দর্শন তো করতে। বন্ধু মন্দির দর্শন, মন্দির বানাবো না, দর্শন করার তো যাবে নাকি? সেখানে সেবার থেকে বাবা যেমন শিবরাত্রিতে বলে আমাদেরকে আলাদা আলাদা মন্দির সবাইকে জ্ঞান দাও, সেবা অর্জিত। সেবার জন্য সেখানে আমাদের দর্শনও হয়ে যায়। এবার মনে করো যে টাইম পাচ্ছে না, একদিনও টাইম পাচ্ছে না, একদিন টাইম পেল, সেই দিন তার তাহলে কোথায় যাওয়া উচিত? কোথায় যাওয়া উচিত? মুরলি শুনতেই যাওয়া উচিত, তাই তো নাকি? তাহলে পারছি না কেন? পারছি না কারণ আমরা এটা নিয়ে চিন্তায়, আমাদের মানে বুদ্ধি থেকে এটা আউট হয়ে গেছে। বুদ্ধিতে এটা নিয়ে আর চিন্তাই চলে, বুদ্ধিতে এটা নিয়ে আর চিন্তা, এটা আমার চিন্তা থেকে পুরোপুরি জিরো হয়ে গেছে। এর জন্য ঈশ্বর বলছে যে তুমি সব চিন্তা ছেড়ে একটু এগুলো নিয়ে চিন্তা করো, দেখবে তোমার সব ঠিক হয়ে যাবে। আঁকা বেঁকা তেরা যা আছে সব ঠিক হয়ে যাবে। চিন্তনের অভাব, এই চিন্তনটা করাটাই হচ্ছে যোগ, এই চিন্তনগুলো করাই হচ্ছে যোগ। तुम ब्राह्मण अभी मंदिर नहीं बनाएंगे क्योंकि वो है भक्ति मार्ग। বা বলছে মন্দির বানানোটাও ভক্তি মার্গ, আর দর্শন করাটাও কাদের কাটা যায় দর্শন করতে। আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করা। আমাদের এখন নিজেকে পরিবর্তন করতে হবে, এইটা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। तुम ब्राह्मण अभी मंदिर नहीं बनाएंगे क्योंकि वो है भक्ति मार्ग। दुनिया को यह पता नहीं कि आप भक्ति मार्ग क्या होगा। बोलो क्या होगा बंधु? अभी क्या होगा भक्ति मार्ग? क्या होगा अभी भक्ति मार्ग? बाबा বলছেন अब भक्ति मार्ग खत्म हो, ज्ञान मार्ग जिंदाबाद होना। তাহলে এখন ভক্তি মার্গ খতম হয়ে কি হবে? জ্ঞান মার্গ জিন্দাবাদ হবে। তাহলে এটা হচ্ছে লাস্ট দুপ করে জ্বলা ভক্তি মার্গে। এর জন্য চারিদিকে এত কিছু আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সমাপ্ত হওয়ার নিশানি। उनसे कोई की सदगति होती नहीं। বাবা বলছেন ভক্তি মার্গে কখনোই কারো সদ্গতি হয় না, মুক্তি জীবন মুক্তি তারা কখনো ভক্তি মার্গের আধারে পায় না। भल करके अल्पकाल का सुख मिलता आया है।
বাবুল যে যখন ভক্তি করে তখন অল্পকালের জন্য সুখ পায়, তার ভেতরে একটা মজা আছে। সদা সুখী সুখ মিলে ऐसे हो नहीं सकता, তাই তো নাকি? এই যে সন্ন্যাসীরা কদিন মজা করলো খুব, এখন আবার যা তাই, কারণ ওরা ভক্তি মার্গ যখন করে তখন মজা, কাজ শেষ তো সব শেষ। আর জ্ঞান মার্গে এই যে আমরা করলাম, যেটুকু করব সেটুকু 21 জন্ম আমাদের সাথে থাকবে। बहुत बातें लिख दी है, आप श्री कृष्ण स्वर्ग का पहला नंबर प्रिंस, उसने क्या पाप किया? কৃষ্ণ হচ্ছে সত্য যুগের প্রথম নম্বর প্রিন্স। সে কি পাপ করলো? কি পাপ করলো সে? ইয়ো হে দন্ত কথায়, কেগুলো? দন্ত কথা। দন্ত কথা মানে পঞ্চতন্ত্রের গল্প শুনেছো না? পঞ্চতন্ত্রে শিয়াল বক কথা বলে, দেখেছো বন্ধু? দেখোনি? কচ্ছপ সিংহের সাথে কথা বলে, দেখেছো? এগুলোকে বলা হয় দন্ত কথা, কল্প কাহিনী, মানুষ কল্পনা করেছে। यो है दंत कथाएं, सो भी तुम अभी समझते हो जबकि बाप ने सच बताया। তাহলে এগুলো যে গল্প কথা, এগুলো আমরা এখন বুঝতে পারছি যখন ঈশ্বর এসে আমাদেরকে বলেছে, নাহলে আমরা এগুলোকে সত্য মনে করতাম। बाप ही आकर सचखंड स्थापन करते हैं, सचखंड में कितना सुख था, झूठ में कितना दुख है, তাই না? তাহলে ঈশ্বর সত্যের দুনিয়া এখন স্থাপন করেছে, তাহলে সত্যের দুনিয়াতে কত সুখ আর অসত্যের দুনিয়াতে কত দুঃখ একবার যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো। यो है दंत कथाएं, सो भी तुम अभी समझते हो जबकि बाप ने सच बताया है। बाप ही आकर सचखंड स्थापन करते हैं, सचखंड में कितना सुख था, झूठखंड में कितना दुख है। ये सब ভুল गए। বাবা বলছে এগুলো সব আমরা কি ভুলে গেছি এখন? যে সত্য যুগে আমরা কতটা সুখী ছিলাম এটা আমরা ভুলে গেছি। तुम जानते हो हम श्रीमत पर सचखंड स्थापन करके उसके मालिक बनेंगे। জানি আমরা বন্ধু কি বললো বাবা? যে ঈশ্বর এখন আমাদের সত্য জ্ঞান দিচ্ছে, এই সত্য পথে চলেই আমরা কি করব? স্বর্গের দুনিয়া এখন স্থাপন করব। হ্যাঁ বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বিশ্বাস এটা তো হবেই, যেতে পারবো কিন্তু বিশ্বাসটা করতে পারছি না। এটা তো হবে, বিশ্বাস বিশ্বাস হওয়াটাই মানে বিশ্বাস, হওয়াটাই বিশ্বাস। এটা তো হবেই। বাবাজি তো বলছে, আর এমনিতেও দুনিয়া তো বিনাশ হবেই, সত্য যুগের পরে যেতে হবে, এটা আমাদের করতে বলছে। তারপর আসবে কলি, আসবে আবার সত্য হবে। সেখানে আমরা থাকবো কিনা সেইটা আমাদের বিশ্বাস নেই। যেমন এইটা তো কল্পের চক্র, এটা তো ঘুরবে। এটা আমি মানতে পারলাম না। কেউ দেখছে জল ঢুকছে, তার গলা অবধি ডুবে গেছে, আর সে বাঁচার চেষ্টা করবে না, এটা তো হতেই পারে না। সত্যি যদি আমরা এটা রিয়েলাইজ করতে পারি যেটা হবেই, কলিযুগ এখন শেষ, সত্য যুগ আসবে, এই দুনিয়া থাকবে না, তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে ফাঁসবো না। আমরা সেখান থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেব, আমরা ঈশ্বরীয় পথে চলবো। তার মানে আমার ভেতরে সংশয় আছে, হবে কি হবে না। তাই আমরা ওপরে ওপরে বিশ্বাস করছি, আন্তরিক লেভেলে বিশ্বাস করতে পারিনি। আন্তরিক লেভেলে যে বিশ্বাস করবে সে বাঁচার চেষ্টা করবে, উদ্ধার হওয়ার চেষ্টা করবে, সে প্রস্তুতি নেবে। मीठे मीठे सिखिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর বলছি, মায়া কি বক্সিং মে কবি ভি হার না हो। তা মায়া কি করবে? আমাদের বিভিন্নভাবে ভ্রমিত করার চেষ্টা করবে, আমাদের বিভিন্নভাবে হারানোর চেষ্টা করবে, কিন্তু এই বক্সিংয়ে যেন আমরা না হারি। আর বক্সিংয়ে না হারার উপায় এই দুনিয়ার চিন্তা ছেড়ে ঈশ্বর যে চিন্তা দিয়েছে আমাদের সেটা নিয়ে চিন্তা করতে হবে। इसका ध्यान रखना है, कल पहले की स्मृति से अपनी अवस्था को जमाना है। কি বললো বাবা?
আমরা আমাদের স্থিতিকে শক্তিশালী বানাবো কিভাবে? কল্পের আগের কথা চিন্তা করে। আমিই তো ছিলাম। বন্ধু যেমন বললো সংশয় আছে, আমরা হব কি হব না, তা সংশয় থাকলে হতে পারবো। কি রাখতে হবে? নিশ্চয়। আমি ছিলাম, আবার আমি হব, এই নিশ্চয়টা আমাদের রাখতে হবে। খুশি और শান্তি में रहना है। বা বলছে খুশিতে থাকতে হবে আর আমাদের শান্তিতে থাকতে হবে। থাকবো কি করে? নিশ্চয়ের আধারে। আমি ছিলাম, আবার আমি হব, এই নিশ্চয় আমাদের ভেতরে খুশি শান্তি নিয়ে আসবে। 2 নম্বর বাবা বলছে अपना भला करने के लिए श्रीमत पर चलना। अपना भला करने के लिए শ্রীমত पर चलना। শুনেছো বন্ধু? শুনেছো সুতম ভাই? কি বললো বাবা? যদি আমি আমার নিজের ভালো করতে চাই, কার ভালো? নিজের ভালো করতে চাই, তাহলে ঈশ্বর যে শ্রীমত আমাদেরকে দিচ্ছে, এই শ্রীমত আমাদেরকে মেনে চলতে হবে। इस पुरानी दुनिया से नाता तोड़ देना है। এই পুরনো দুনিয়ার চিন্তা যেন আমরা না করি। কে কি ভাবছে, কে কি বলছে, এই ভাবনা যেন আমরা না ভাবি। ঈশ্বর কি ভাবছে সেটা নিয়ে ভাবো, দুনিয়ার মানুষ কি ভাবছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। माया के तूफान से बचने के लिए चित्र को सामने रख बाप और वर्षे को याद करना है। বাবা বলছেন মায়ার তুফান থেকে বাঁচার জন্য চিত্রকে আমাদের সামনে রাখতে হবে আর বর্ষাকে স্মরণ করতে হবে। চিত্র মানে সত্যযুগের স্বরূপকে আমাদের দেখতে হবে এবং ঈশ্বর সেটা আমাদেরকে দিতে এসেছে, এটার চিন্তা করতে হবে। वरदान बाबा बोलছেন मनन द्वारा बाप की प्रॉपर्टी को अपनी प्रॉपर्टी बनाने वाले दिव्य बुद्धिवान भव। কি বললো বাবা? কি করতে হবে এখন? আমাদের মনন চিন্তন করতে হবে। মনন চিন্তন করে ঈশ্বরের সম্পত্তিকে এখন আমাদের সম্পত্তি বানাতে হবে। তাহলেই তাকে কি বলা হবে? দিব্য বুদ্ধিমান বলা হবে। সাধারণ বুদ্ধিমান নয়। কি বুদ্ধিমান? কি বুদ্ধিমান? দিব্য বুদ্ধিমান তাকে বলা হবে। बाप द्वारा जो भी खजाना मिलता है उसे मनन करो तो अंदर समाता जाएगा। ঈশ্বর আমাদের যা কিছু দিচ্ছে সেগুলো আমাদের এখন মনন করতে হবে আমাদের ভেতরে। তাহলেই কি হবে? তাহলেই সেটা আমাদের ভেতরে সমিয়ে যাবে, অর্থাৎ সেটা আমরা অধিকারী হয়ে যাব। সেটা प्रॉपर्टी तो सबको एक जैसे मिली हुई है, लेकिन जो मनन करके उसे अपना बनाते हैं उन्हें उसका नशा और खुशी रहती है। বাবুল যে বাবা আমাদের সবাইকে তো সমান রূপে দিচ্ছে, কিন্তু যে মনন করছে সেটা তার নিজের সম্পত্তি করে ফেলছে, আর যে মনন করছে না সেটা তার সম্পত্তি হচ্ছে না। তা বাবা বলছেন আপনি ঘোর তো নেশা চড়ে। তা বাবা বলছেন আমরা যদি এগুলো নিজের ভেতরে নিয়ে চিন্তা করি এই কথাগুলো, তাহলে আমাদের ভেতরে নেশা আসবে, না হলে আসবে। বোঝা গেল? যদি আমরা এগুলো আমাদের ভেতরে নিয়ে চিন্তা না করি তাহলে নেশা আসবে না, তাহলে মনে হবে না যে আমি এগুলো করি, পড়াটা করি, সেবাটা করি। চিন্তা করলেই সেটা করতে পারবো, না চিন্তা করলে করতে পারবো না, আমরা আটকে যাবো কিছু না কিছু। जो मनन की मस्ती में सदा मस्त रहते हैं उन्हें दुनिया की कोई भी चीज़ उलझन आकर्षित नहीं कर सकती। বাবা যে মনন চিন্তনে মগ্নে থাকবে তাকে এই দুনিয়ার কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো বস্তু আকর্ষিত করতে পারবে না। उन्हें दिव्य बुद्धि का वरदान स्वतः मिल जाता है। যারা মনন করবে তারা দিব্য বুদ্ধির অধিকারী স্বতঃ হয়ে যাবে। দিব্য বুদ্ধি মানে তার বিচার বিবেচনা করার ক্ষমতা, কখন কোথায় আমার কি করা উচিত, এই যে পরখ শক্তি, এটা তার বুদ্ধিতে চলে আসবে, যে সময় অনুসারে এখন আমার কি করা উচিত, এই জ্ঞানটা তার হয়ে যাবে। স্লোগান বাবা বলছেন मन की उलझन को समाप्त करने के लिए निर्णय शक्ति को बढ़ाओ। তা বাবা বলছে মনের ভেতরে যে উলঝন চলছে, কোনটা করব, কি করব,
ঝামেলা যে চলছে এটাকে দূর করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের নির্ণয় শক্তিকে বাড়াতে হবে, সঠিক নির্ণয় করার শক্তিকে আমাদের বাড়াতে হবে। ये अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। তাই বাবা বলছেন আমাদের মহান হতে হবে, মহান হতে গেলে আমাদের মধুরতা আর নম্রতার গুণ ধারণ করতে হবে। बाबा बोलছেন ऐसे नहीं समझो कि हम तो सदैव झुकते ही रहते हैं लेकिन हमारा कोई मान नहीं। बाबा বলছে এটা কখনো তোমরা চিন্তা করো না যে আমিই তো সবসময় নিচু হই, আমার কোনো মান নেই। जो झुकते नहीं वो झूठ बोलते हैं उनका ही मान है। बाबा बोलছে लेकिन हमारा कोई मान नहीं, जो झुकते नहीं वो झूठ बोलते। বলছে যে ঝোঁকে না সে মিথ্যে কথা বলে, উনকা হি মান নেই, যে ঝোঁকে না তার মান নেই, যে নত হয় না আমরা তাকে মান দিই না। ইহো অল্পকাল কা হে, বলছে সেই মানটা কত অল্প সময়ের জন্য। लेकिन आप दूरदर्शी बुद्धि रखो, जहाँ जितनों के आगे झुकेंगे अर्थात नम्रता के गुण को धारण करेंगे तो सारा कल्प ही सर्व आत्माएं आगे आगे नमन करेंगे। বা বলছে আমরা যত আত্মার আগে নত হব, এই যে এই সময় আমাদের নত হওয়া, এটা কল্প কল্প অনেক আত্মা আমাদের সামনে নত হবে, কল্প কল্প আমাদের সামনে নত হবে। এই সময় যদি আমরা একটু নত হতে পারি। বা বলছেন सतयुग त्रेता में राजा के रिगार्ड में कान से नहीं लेकिन मन से झुके। বা বলছে সত্যযুগ ত্রেতা যুগে তারা কাঁধ দিয়ে তো নিচু হবে না, কিন্তু মন থেকে তারা রাজার কাছে নত হবে। मन से झुकेंगे और द्वापर कलयुग में कान झुकाएंगे। সত্যযুগ ত্রেতা যুগে তো কাঁধ ঝোঁকাবে না, মন থেকে ঝুঁকবে। আর দ্বাপর কলিযুগে রাজার সামনে গিয়েই কি এইভাবে নত হয়ে রাজা মশাই, তাই না, এইভাবে। কেন? এই সময় রাজা ঝুঁকেছে, তাহলে যে ঝুঁকবে সে কি রাজা, আর যে একদম অভিমানে থাকবে সে কি, সে প্রজা। তাহলে এখন আমাদের দেখতে হবে যে আমরা রাজা হব না প্রজা। তাহলে রাজা হওয়ার ফর্মুলাও ঈশ্বর আমাদের বলে দিয়েছে, আবার প্রজা হওয়ার ফর্মুলাও বলে। ঠিক আছে, ওম শান্তি। এখন আমরা কিছু সময় একটু চিন্তন করব বাবা আজকে আমাদের যা শোনালো। বাবা আজকে আমাদের শোনালো এই পতিত দুনিয়া, এই পতিত জগৎকে ভুলে এখন ঈশ্বর আমাদের যা মনে করিয়ে দিয়েছে, ঈশ্বর যেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে, আমাদের সেটা নিয়ে চিন্তা করতে হবে। বাবা বলেছেন সমর্থ বাবা আমাদের সাথে থাকা সত্ত্বেও আমাদের ঈশ্বরীয় কাজে বিঘ্ন কেন? বাবা বলছেন এই বিঘ্ন হচ্ছে ড্রামায়, এটাতে ঈশ্বরেরও কিছু করার নেই। বাবা বলছেন যজ্ঞে বিঘ্ন আসবেই, কিন্তু আমাদের যার ভেতরে বিশ্বাস থাকবে সে এই বিঘ্নকে অতিক্রম করে এগিয়ে যাবে। বাবা বলছে ড্রামাতে এই বিঘ্নও ফিক্সড রয়েছে। বাবা বলছেন বিঘ্ন পড়বে, কিন্তু বিঘ্নকে দেখে আমরা কখনোই যেন ঘাবড়ে না যাই। বাবা আজকে আরো বললেন যে এখন আমরা যারা অন্যের সামনে ঝুঁকব, অন্যেরা আমাদের সামনে কল্প কল্প ঝুঁকবে। বাবা বলছেন সত্য ত্রেতা যুগে তারা কাঁধ থেকে নয় মন থেকে ঝুঁকবে, এবং দ্বাপর কলিযুগে
কাঁধ থেকেও ঝুঁকবে। বা বলছেন এখন মায়ার সাথে আমাদের বক্সিং চলছে। বা বলছেন এই ধ্যান আমাদের রাখতে হবে যে এখন মায়ার সাথে আমাদের যুদ্ধ চলছে, আর মায়া থেকে বিজয়ী হওয়ার সহজ উপায় আমাদের মনে করতে হবে আগের কল্পেও আমরা মায়ার ওপর বিজয়ী হয়েছিলাম, আবার এই কল্পেও আমরা মায়ার ওপর বিজয়ী হব। বা বলছেন আমাদের নিজের যদি কল্যাণ করতে হয় তাহলে বাবা আমাদের যে শ্রীমত দিচ্ছে সেই শ্রীমত অনুসারে আমাদের চলতে হবে। এই পুরনো দুনিয়া থেকে এখন আমাদের সমস্ত সম্পর্ক নষ্ট করতে হবে। মায়ার তুফান থেকে বাঁচার জন্য আমাদের চিত্রকে সামনে রাখতে হবে, অর্থাৎ সত্যযুগের দৃশ্যকে আমাদের সামনে রেখে চিন্তা করতে হবে। আমাদের সত্যযুগীর বর্ষার অধিকারী হতে হবে। বরদানে আজকে বাবা বললেন মনন দ্বারা সমস্ত প্রপার্টিকে যে নিজের প্রপার্টি বানাবে সেই হচ্ছে দিব্য বুদ্ধিমান আত্মা। বা বলছেন বাবা আমাদের তার সম্পত্তি সমান রূপে দিচ্ছে, কিন্তু যেই বাচ্চারা বাবার দেওয়া সম্পত্তি সম্পর্কে মনন করবেন, এই মনন শক্তির দ্বারাই সেই সম্পত্তি তাদের অংশ হয়ে যাবে, তারা সেই সম্পত্তির মালিক হয়ে যাবে। আমরা আজ থেকে ঈশ্বরীয় সম্পত্তি, ঈশ্বরীয় জ্ঞানকে মনন করব এবং মনে রাখব মায়া পালোয়ানের সাথে পালোয়ান হয়েই লড়ে। এর জন্য সদাই আমরা অ্যাটেনশন রাখবো যে আমরা যেন কখনোই মায়ার বশীভূত না হয়ে যাই। আমরা সবসময় মনে রাখবো আমাদের এখন একটাই লক্ষ্য, ঈশ্বরীয় জ্ঞান ধারণ করে নিজের জীবনকে পরিবর্তন করা এবং অন্যের জীবনকে পরিবর্তন করানো। এছাড়া আর কোনো কর্তব্য আমাদের নেই। আমরা নিজেকে এটাও মনে করিয়ে দেব এই পুরনো দুনিয়া এখন বিনাশ হতে চলেছে এবং এর জায়গায় এখন সত্যযুগের নতুন দুনিয়া আসতে চলেছে। তাই সত্যযুগী দুনিয়ার যোগ্য আমাকে নিজেকে এখন তৈরি করতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মোবাইলে যারা আছে তারা কেউ কাটবে না, সবাই একটা করে পয়েন্ট শোনাবে আজকে যেগুলো আমরা শুনলাম।